নমস্কার। আজকে 15ই আগস্ট 2024, অর্থাৎ ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। গতকাল রাত থেকে সমগ্র ভারতবর্ষের রাস্তা মহিলাদের দখলে চলে গেছে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সেফটি, এবং তার সঙ্গে একটা সন্দেহ, বড় মাপের সন্দেহ এবং প্রশ্ন যে আমরা কি সত্যি স্বাধীন? 78 বছর স্বাধীনতার পরেও কি আমরা সত্যি নিজেদেরকে স্বাধীন বলে দাবি করতে পারি? আমি বলবো হ্যাঁ, আমরা সত্যিই স্বাধীন। বিশ্বাস করুন, আমরা 100% স্বাধীন। স্বাধীন বলেই একটি মেয়েকে তার কর্মস্থলে ঢুকে তার সাথে নির্মমভাবে অত্যাচার করে, তাকে রেপ করে, তাকে মেরে দেওয়া যেতে পারে। স্বাধীন বলেই তার মৃত্যুটাকে, বা র্যাদার তার হত্যাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। স্বাধীন বলেই সেই মেয়েটির বাড়ির লোককে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ রাখার বা এই কেসটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। আর আপনারা সন্দেহ প্রকাশ করছেন যে আমরা স্বাধীন কিনা। আশ্চর্য! আপনারা সবাই কালকে রাস্তায় নামলেন উই ওয়ান্ট জাস্টিস বলে। আরেকবার রাস্তায় নামি না সবাই, কিন্তু এবার উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ওয়ান্ট রিফর্ম। এই মুভমেন্টটা হবে। এই দেশের যে খোল নলছে, এগুলোকে পাল্টে দেওয়ার সময় এসেছে। কিছু নতুন বিল পাস করানো হোক, কিছু নতুন নিয়ম আনা হোক, কিছু নতুন ব্যবস্থা আনা হোক এই সমাজ ব্যবস্থায়, এই আইন ব্যবস্থায়। যে রেপিস্টরা আছে, তারা রেপ করেছে কিনা, আদৌ তারা গিল্টি কিনা সেটা প্রমাণ করতে আমাদেরই দেওয়া ট্যাক্সে তাদের জেলে জামাই আদর করে রেখে 10 বছর 12 বছর কেস চালানোর পরে তারা বেল পেয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা সাজাও পায় না। এটাই কি আমাদের আইন হওয়ার দরকার? রাদার আইনটা এরকম হওয়ার দরকার যে রেপিস্ট আর তার সাজার মধ্যে মাত্র দুটো অপশান থাকবে। একটা হচ্ছে মেডিকেল টেস্ট করা, আর যদি তাকে গিল্টি ফাউন্ড হয় তাহলে সোজা তাকে ডেথ পেনাল্টি দেওয়া। এবং সেক্ষেত্রে সে মন্ত্রী হোক, আমলা হোক, মন্ত্রীর ছেলে হোক বা গামলা হোক, সেটা দেখা হবে না, স্ট্রেট ডেথ পেনাল্টি। এবং এটাই সারা ভারতবর্ষে একটাই রুল হওয়া উচিত, কিন্তু সেটা তো হবে না, কারণ কোনো রিফর্মের মুভমেন্টই হয় না। আপনারা এই যে উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছেন, আমরা সবাই একটা স্ট্যাটিস্টিক অনুযায়ী, যদি ভুল হই আমি, আমাকে কাইন্ডলি শুধরে দেবেন, প্রতি 10 মিনিটে ভারতবর্ষে একটি মহিলা রেপ হচ্ছেন। আমি এখন এই যে ভিডিওটা বানাচ্ছি, এখন হয়তো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মহিলা, কোনো না কোনো নরখাদকের হাতে রেপ হচ্ছে। জানি না, ইউ নেভার নো, আই নেভার নো। কিন্তু তারা কি শাস্তি পাচ্ছে? কতজনের জন্য আপনারা জাস্টিস চাইবেন? আর আমরা জাস্টিসের জন্য ডিম্যান্ড করব কেন? এটা তো আমাদের নৈতিক অধিকার হওয়া দরকার যে জাস্টিস আমাদের কাছে আসবে। আমরা জাস্টিসের জন্য ভিক্ষা চাইব না, ডিম্যান্ড করব না। এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের জাতীয় অধিকার, আমাদের বাই বার্থ এটা আমাদের অধিকার। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট খুব ঘোরাফেরা করছে, যেটার ব্যাপারে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং মন দিয়ে শুনবেন, আমি এটা ব্যাখ্যা করে বলবো। আর পোস্টটা সেটা হচ্ছে যে আপনাদের বাড়ির মেয়েকে ক্যারাটে বা বক্সিং শিখতে না বলে বাড়ির ছেলেদেরকে নিজেদের কন্ট্রোল করতে শিখতে হবে। এটা অন্য একটা দিকও আছে, যেটা আমি এখন ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, আমার বাবা কিন্তু আমাকে কখনো এই শিক্ষা দেয়নি যে মেয়েদেরকে অসম্মান করো বা মেয়েদের সাথে নোংরামো করো বা মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ো। সদ্য আমি একজন পিতা হয়েছি এক সন্তানের, এবং সে একটি পুত্র সন্তান। কিন্তু বিশ্বাস করুন, আমি এবং আমার স্ত্রী মনে প্রাণে চাইতাম যে আমাদের একটি কন্যা সন্তান হোক, কারণ আমরা কন্যা সন্তান ভীষণভাবে ভালোবাসি। কিন্তু পুত্র সন্তান হয়েছে, তাকেও সমানভাবেই ভালোবাসি। কিন্তু এই যে আজকে যে ঘটনাটা ঘটল, সেটার জন্য পরবর্তী প্রজন্ম বা পরবর্তী আপকামিং বাবা মা, তারা কিন্তু ভয়তে থাকবেন যে যদি কন্যা সন্তান হয়ে যায়, তাকে রক্ষা করতে পারবো তো, তাকে বাঁচিয়ে রাখতে পারবো তো। তো আমার প্রশ্ন এটাই যে আমি আমার বাবার থেকে যে শিক্ষাটা পেয়েছি, মেয়েদের দেখলে সম্মান করো, তাদেরকে রেসপেক্ট দাও, তাদের সাথে নোংরামো করো না। আমিও কিন্তু আমার ছেলে বড় হলে তাকেও এই শিক্ষাটাই দেব যে তুমি মেয়ে দেখলে তাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, নোংরামো করবে না। যখন তারা সমস্যায় পড়বে তাদেরকে সবসময় বাঁচানোর চেষ্টা করবে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট কোনো বাবা মাই তাদের সন্তানকে বা ছেলেদেরকে এই শিক্ষা দেয় না যে তুমি বড় হয়ে গুন্ডা হবে, রেপিস্ট হবে, ক্রিমিনাল হবে, অ্যান্টি সোশ্যাল হবে। তাহলে তারা এগুলো শেখে কোথা থেকে? এবার আসি আসল কথায়। তারা এগুলো শেখে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এবং রাজনৈতিক স্বার্থ থেকে। রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করানোর জন্য এই সমস্ত দুষ্কৃতীদেরকে বাহবা দেয়, তাদের ক্ষমতা দেয়, তাদের সাহস দেয় যে তোমরা যা ইচ্ছে করো, আমরা তোমাদের সাপোর্টে আছি, আমরা তোমার ব্যাকআপ দেবো, আমরা তোমাকে কিছু হলে বাঁচিয়ে নেব। আর তাই তারা বুক ফুলিয়ে বাহবা নিয়ে ঘুরে বেড়ায়, কারণ জানে আমার কিছু হলে আমার পেছনে আমার রাজনৈতিক দাদারা দিদিরা আছে যারা আমাকে বাঁচিয়ে নেবে, আমার কিচ্ছু হবে না।
তাই তারা ধরাকে সরা মনে করে, যা ইচ্ছে তাই করে, কারণ তারা জানে যে তাদের গায়ে কেউ টাচ অব্দি করতে পারবে না। আর ঠিক সেই কারণে আমি রিফর্মের কথাটা বললাম, যে রিফর্ম হোক, এমন একটা বিল আনা হোক যে এই সমস্ত রেপিস্টদের জন্য কোনো কোর্ট ট্রায়াল হবে না, মেডিকেল টেস্ট করো, ইফ ফাউন্ড গিলটি ডেথ পেনাল্টি। আর সেটা মন্ত্রীর ছেলে হোক, খোদ মন্ত্রী নিজে হোক, আমলা হোক বা গামলা হোক বা যে কেউ হোক, সবার জন্য নিয়মটা একই থাকা উচিত। পৃথিবীতে সব থেকে বড় বোঝ কি জানেন তো? বাবা মায়ের হাতে তার সন্তানের মৃতদেহ। যে সন্তানকে সে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, কষ্ট করে বড় করেছে, যে সন্তানকে সে প্রগতির পথে, তার উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে দিতে সাহায্য করছে, তার পাশে থাকছে, তারই মৃতদেহ যখন সে বয়ে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে এবং তার চোখের সামনে তার মৃতদেহ পোড়ানো হচ্ছে, তার থেকে ভারী বোঝ আর পৃথিবীতে কিছু হয় না। বন্ধুরা, এখনও সময় আছে। উই ওয়ান্ট জাস্টিস বলে মাত্র একটা মুভমেন্টে সব কিছু শেষ হয়ে যাবে না। পুরো সমাজ ব্যবস্থা, পুরো আইন ব্যবস্থার একটা বিশাল বড় রদবদল দরকার। নয়তো এই সমস্ত নরখাদকরা এরমভাবেই তাদের রাজনৈতিক দাদা দিদিদের মদতে এই সমাজটাকে এবং সমাজের এই সমস্ত নাগরিকদের, আপনাদের, আমাদের ঘরের মেয়েদের কুড়ে কুড়ে খাবে এবং আপনারা দেখা ছাড়া কিছু করতে পারবেন না। এখনও সময় আছে, একটা মুভমেন্ট হোক, রিফর্ম আনুক এই দেশে, এই দেশের শাসন ব্যবস্থায়, তবেই হয়তো কিছুটা পরিবর্তন আনা যাবে। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে শুধরে দেবেন, কিন্তু আমার কথাগুলো অবশ্যই ভাববেন। নমস্কার।